আজকে আমরা এমন একটা দারুণ পদ্ধতি নিয়ে কথা বলতে যাচ্ছি যা সফল প্রোডাক্ট বানাতে সাহায্য করে। মানে এমন প্রোডাক্ট যা কাস্টমাররা আসলেই চান। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো মনে হয়েছে যে একটা কোম্পানি অনেক ঢাকঢোল পিটিয়ে একটা নতুন প্রোডাক্ট আনলো, কিন্তু কেনার পর মনে হলো ধুর, এটা তো আমি চাইনি। এই যে আমাদের চাওয়া আর কোম্পানির বানানোর মধ্যে একটা বিরাট গ্যাপ, ঠিক এই কারণেই কিন্তু অনেক ভালো ভালো আইডিয়াও ফ্লপ করে যায়। তো এই পুরো ব্যাপারটা আমরা 5টা ভাগে দেখব। শুরুটা হবে সমস্যাটা ঠিক কোথায় সেটা বোঝার চেষ্টা দিয়ে, আর শেষ হবে এর একটা দারুণ সমাধান দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। এই যে প্রোডাক্টসগুলো ফেল করে, এর পিছনের মূল ডিসকানেক্ট বা সংযোগের অভাবটা আসলে কি? দেখুন, আসল সমস্যাটা কিন্তু ঠিক এখানে। কাস্টমারের যা দরকার আর প্রোডাক্টের যা ফিচার, তার মধ্যে একটা বিরাট ফারাক থেকে যায়। আর এর ফল, কোম্পানির টাকা আর সময় দুটোই নষ্ট, আর ওদিকে কাস্টমাররাও হতাশ। এখন প্রশ্নটা হলো, এই গ্যাপটা কি কমানো সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, সম্ভব। চলুন এবার এমন একটা সিস্টেম্যাটিক পদ্ধতির সাথে পরিচিত হওয়া যাক, যা ঠিক এই সমস্যাটা সমাধান করার জন্যই তৈরি হয়েছে। এটার নাম হলো কোয়ালিটি ফাংশন ডিপ্লয়মেন্ট বা সংক্ষেপে QFD। খুব সহজ করে বললে এটা একটা প্ল্যানিং টুল, একটা নীল নকশার মতো, যা নিশ্চিত করে যে প্রোডাক্ট বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত কাস্টমারের কথাই হবে শেষ কথা। বিশেষজ্ঞ গোয়েটস আর ডেভিস খুব সুন্দর করে বলেছেন ব্যাপারটা। তাদের মতে QFD শুধু কাস্টমারের ফিডব্যাক নেয় না, বরং কাস্টমারকে পুরো প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেলেরই একজন পার্টনার বানিয়ে ফেলে। আর ভাববেন না যে এটা কোনো নতুন বা শুধু বইয়ে লেখা থিওরি। এর পেছনে কিন্তু একটা দারুণ ইতিহাস আছে। সেই 1970-এর দশকে জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ প্রথম এটা ব্যবহার করা শুরু করে, আর রেজাল্ট এক কথায় অসাধারণ। জাস্ট ভাবুন, এই পদ্ধতিটা কাজে লাগানোর মাত্র কয়েক বছরের মধ্যে, মানে 1977 সাল নাগাদ, মিৎসুবিশি তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করার খরচ সোজা 20% কমিয়ে ফেলেছিল। এখানেই শেষ না, এর ঠিক 2 বছর পর 1989 সালে সেই কস্ট সেভিংস প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায় 38%। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, তাই না? তো প্রশ্ন হলো, QFD ঠিক কিভাবে এই ম্যাজিকটা করে? এর পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী কাজের ওপর। আর সেটা হলো কাস্টমারের কথা মন দিয়ে শোনা। এই যে কাস্টমারের কথা শোনা, এটাকে টেকনিক্যালি বলা হয় ভয়েস অফ দ্য কাস্টমার বা VOC। সোজা কথায় কাস্টমারের সব চাহিদা, ইচ্ছা, পছন্দ, অপছন্দ, এই সব কিছুর কালেকশনই হলো VOC। এটাই QFDর আসল চালিকা শক্তি। কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। ধরুন সার্ভে, ফোকাস গ্রুপ বা কাস্টমারদের অভিযোগ থেকে হাজার হাজার ফিডব্যাক এলো। এই সব তথ্য তো একদম কাঁচা, অগোছালো, একটা বিশাল তথ্যের জটলার মতো, তাই না? তাহলে আসল প্রশ্নটা হলো, একটা টিম এই বিশাল আর অগোছালো তথ্যের জঙ্গল থেকে কাজের জিনিসটা বের করবে কিভাবে? এই সব হট্টগোলের মধ্যে থেকে আসল প্যাটার্নটা খুঁজে বের করার উপায়টা কি? এর উত্তর হলো একটা দারুণ টুল, যার নাম অ্যাফিনিটি ডায়াগ্রাম। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন আপনার কাছে এক গাদা লেগো ব্রিক্স এলোমেলোভাবে ছড়ানো আছে। আপনি কি করবেন? রং অনুযায়ী বা সাইজ অনুযায়ী সেগুলোকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করবেন, তাই তো? অ্যাফিনিটি ডায়াগ্রাম ঠিক এই কাজটাই করে। হাজারটা অগুছালো ফিডব্যাকের মধ্যে থেকে এক ধরনের কথাগুলোকে একসাথে করে সুন্দর করে গুছিয়ে দেয়। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন শিপিংয়ে দেরি, ম্যানুয়ালটা খুব কঠিন, এই রকম সব ছড়ানো ছিটানো অভিযোগ। আর ডান দিকে দেখুন অ্যাফিনিটি ডায়াগ্রাম ব্যবহার করার পর কি সুন্দরভাবে সেগুলো সিস্টেম, মানুষ বা সুবিধা এরকম ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছে। এবার তো টিমটার কাজ করতে অনেক সুবিধা হবে, তাই না? ওকে, তো কাস্টমারের কথা শোনা হলো, গোছানো হলো। এবার আসছে QFDর সবচাইতে ইন্টারেস্টিং পার্ট। এবার আমরা এর মূল কাঠামোটা বানাবো। এই কাঠামোটার একটা মজার নাম আছে, হাউস অফ কোয়ালিটি বা গুণমানের বাড়ি। এটা আসলে একটা ম্যাট্রিক্স বা ছক, যা কাস্টমাররা কি চায়, দ্য ওয়াটস, আর সেটা বানানোর জন্য কোম্পানির কিভাবে কাজ করতে হবে, দ্য হাউস, এই দুইয়ের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয়। আর এই বাড়িটা বানানো হয় ধাপে ধাপে।
ভাবুন তো, বাড়ির বাম দিকে দেয়ালে লেখা হলো কাস্টমারের সব চাহিদাগুলো, মানে কি কি চাই। এরপর একদম ওপরে ছাদে লেখা হলো সেই চাহিদাগুলো পূরণ করার জন্য টেকনিক্যাল উপায়গুলো, মানে কিভাবে করব। এরপর বাড়ির ভেতরের মূল ঘরে আমরা এই দুটোর মধ্যে সম্পর্কটা দেখাই, আর সবশেষে বাড়ির ছালে দেখি যে একটা টেকনিক্যাল সমাধান আরেকটার উপর কোনো প্রভাব ফেলছে কিনা। ব্যাস, এভাবে পুরো ছবিটা এক জায়গায় চলে আসে। তো এত খেটে-খুঁটে এই গুণমানের বাড়ি বানানোর পর লাভটা কি হয়? চলুন এবার কিউএফটি পদ্ধতির আসল সুবিধাগুলো দেখে নেওয়া যাক। যেহেতু পুরো জিনিসটাই শুরু হচ্ছে কাস্টমারকে দিয়ে, তাই স্বাভাবিকভাবেই কাস্টমারদের সন্তুষ্টি বাড়ে। আন্দাজে কোনো ফিচার বানাতে গিয়ে সময় নষ্ট হয় না, তাই খরচ আর সময় দুটোই বাঁচে। আর সবচেয়ে বড় কথা হলো মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং সব টিম একই পেজে থাকে, ফলে টিম ওয়ার্কটা হয় দারুণ। এক কথায় বললে কিউএফডি সেই প্রথম সমস্যাটারই সমাধান করে। এটা কোম্পানি আর কাস্টমারের মধ্যে যে গ্যাপটা ছিল সেটাকে দূর করে দেয়। আর এই কাজটা কোনো অনুমানের ওপর ভিত্তি করে না, বরং ডেটা দিয়ে একটা মজবুত ব্রিজ তৈরি করে দেয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। নিজেদের পরের প্রজেক্টটা শুরু করার আগে যদি কাজ শুরুর আগে এভাবে মন দিয়ে শোনার অভ্যাসটা করা যায়, তাহলে ফাইনাল আউটকামটা ঠিক কতটা বদলে যেতে পারে একবার ভেবে দেখুন তো।